সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এআর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম। আমাদের এই 24 স্কয়ার ফিট প্রজেক্টটির প্রথম ছাদের শাটারিং কাজ চলতেছে। এখানে দেখেন, এখানে বিমের যে স্ট্রিপ বলে রিংগুলো, সেগুলো বানানো হচ্ছে সুন্দরভাবে। এই রিংগুলো বানানো হচ্ছে 7 ইঞ্চি বাই 12 ইঞ্চি, যেহেতু 1.5 ইঞ্চি করে ক্লিয়ার কভার আপনারা সবাই জানেন বিমের ক্ষেত্রে, ফ্লোর বিমের ক্ষেত্রে সেভাবে বানানো হচ্ছে। এবং যে হুকগুলো দেখতে পাচ্ছেন, সেই হুকগুলো 3 ইঞ্চি করে দেওয়া রয়েছে, এটা অবশ্যই মনে রাখবেন। আর এই প্রজেক্টটির আমাদের মেইন রোড হচ্ছে এটা। আমি আপনাকে দেখাই যে আমাদের প্রথম তলার শাটারিং করার পরেই বিল্ডিংটা দারুণ একটা ভিউ আসতেছে। এটা মানে সিঁড়িঘর, এটা সিঁড়িঘর, পার্কিং এরিয়া এখানে হবে, এখান থেকে ঢোকা। আর এটি হলো আমাদের এদিকে একটা ইউনিটটার সামনের অংশ। এখানে বাথরুম প্লাস বারান্দা আছে। দেখেন এই যে ক্যান্টিলিভার বাড়তি যে অংশ, এগুলো বাথরুম প্লাস বারান্দা আছে। এটা পুরোটাই রোড। এই রোডের পাশ দিয়ে আমরা যখন হেঁটে যাব, তখন এই ভবনটি যখন 4তলা ভবন, যেহেতু 4তলা ভবন হয়ে যাবে, তখন দেখবেন এইদিকে বারান্দাগুলো ভিউ অনেক জোস আসবে। দেখেন একটা মোটরসাইকেল চলে গেল। এই বারান্দার ভিউটা এত সুন্দর হবে। এখানে দেখেন, এখানে 4টা বারান্দা আছে, 1 2 3 4, এখানে 4টা বারান্দা। এই সাইডেও আমাদের যেহেতু রোড আছে, আমরা বিবেচনা করছি ডিজাইনটা করার সময় যেহেতু চারদিকে আমাদের রোড রয়েছে, সেদিনে রোড দিয়ে যাওয়ার সময় যেন এই ভবনটিকে চারপাশ থেকেই আপনার মনে হয় যে এটা ফ্রন্ট। এই জন্যই আমি যে এখান থেকে আবার হেঁটে যাই, এখান থেকে হেঁটে গেলে আপনারা দেখতে পাবেন যে ভবনটির ভিউ কী রকম আসতেছে। এদিকে যদি বারান্দা হয়, রাস্তা যদি এটা হয়ে থাকে, তাহলে আপনারা বিবেচনা করে দেখেন, যদি এটা 4তলা পর্যন্ত হয়ে যায়, তাহলে বিল্ডিংটার ভিউ কত সুন্দর হতে পারে। এইভাবে আমরা সাধারণত এআর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট কিছু মডার্ন ডিজাইন ইনপুট করতেছে, যাতে করে ভালো লাগে এবং সৌন্দর্যবদ্ধ হয়। যেহেতু রাস্তার পাশের ভবন সবসময় সুন্দর করার চেষ্টা করতে হয়, কারণ মানুষ রাস্তার পাশ দিয়েই চলাচল করে বেশি। এটা যদি একটা ভালো মানের যদি আপনার ডিজাইন না করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা ফুটবে না। এর পাশে আরেকটা বিল্ডিং 4তলা দেখেন, এটা কিন্তু অনেক আগের যে ওল্ড মডেলের ডিজাইন, সেই মডেল ডিজাইন করা আছে। আমাদের এখানে 3 ইউনিটের বাসা, এটা যেহেতু 25 স্কয়ার ফিটের মধ্যেই ভবনটি করা হচ্ছে, 3 ইউনিট করা আছে এবং নিচে পার্কিং। এখন আমরা এই ভবনটির ভিতরে প্রবেশ করব, একটু করে আমরা বিস্তারিত কিছু বিষয় আবার দেখাবো। আমি যেটা বললাম, এটি যে রোড, এটি হলো মেইন রোড। এই রোড থেকে আসার পরে ডাইরেক্টলি এদিক দিয়ে ঘুরে গেছে। এবং দেখেন ভবনটা এমন জায়গা আছে যে সুন্দর একটা প্লেস। এখান থেকে ঢুকে আপনার ভিতরে পার্কিং এরিয়া থেকে শুরু করে অনেক কিছু এখানে দেখতে পাবেন। এটা আমাদের শাটারিং কাজ চলতেছে। আমরা যদি ধীরে ধীরে উঠে আসি, এটা হলো পার্কিং এরিয়া, এটা আমাদের পার্কিং, এটা আমাদের পার্কিং এরিয়া। আচ্ছা উপরে এসে আসছে, এটা সিঁড়িঘর। এই সিঁড়িঘরের পাশে এটা হলো পার্কিং। আমরা এখন সিঁড়িঘর থেকে উঠে উপরে উঠতেছি। উপরে উঠে দেখাচ্ছি আমাদের যেহেতু শাটারিংয়ের কাজ চলমান আছে এই ভবনটির। এটা আমার ছাদের মধ্যে প্রবেশ করলাম, করার পরেই এই যে এটা আমাদের মেন ছাদ। আমি যেগুলো নিচ থেকে দেখালাম যে বারান্দাগুলো, এই যে বারান্দাগুলো, এগুলো এই দেখেন। আমরা যে এখান থেকে দাঁড়ায় হই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সামনের ভিউটা কত সুন্দর লাগতেছে। এবং এই বারান্দাগুলো যখন দাঁড় হবো আমি, এই লোকেশনটা কত গর্জিয়াস লাগবে। আমি যেখানে বারান্দা দাঁড় হই, তার কারণ আমি এখান থেকেই আমার এই ভিউটা পুরোটা আমি পাচ্ছি। আমি যে এখানে দাঁড় হই, তাহলে আমি এই রাস্তার যে ভিউটা, এটা পুরোটা আমি পাচ্ছি। এই হলো ভবনটির মেইন বিষয়। সৌন্দর্যবদ্ধ করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। তো অবশ্যই এই ভবনটির আরও যে আপডেট, রড বার্নিং থেকে শুরু করে সব বিষয় আপনাদেরকে জানাই দেওয়া হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।